আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ভেক্টরের এই অঙ্কটি সলভ করব। এখানে দেওয়া আছে তিনটি ভেক্টর। এই তিনটি ভেক্টর দ্বারা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করা হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে যে এই তিনটি ভেক্টর সমকোণী ত্রিভুজের বাহু কিনা, সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে কিনা তা আমরা প্রমাণ করব। আমরা জানি সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য দুটি বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর সমান হয়, তৃতীয় বাহুর বর্গের সমান হয়, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য নিয়ম ফলো করে, তখন আমরা বলবো ত্রিভুজটি সমকোণী। আমরা এখন একটি নমুনা চিত্র নেব। আমরা একটি নমুনা চিত্র আমরা এখানে রেখে দিচ্ছি। আমরা এই একটি নমুনা চিত্র নিলাম, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজের কোন বাহুটি কোন ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়েছে আমরা পরে লিখব। প্রথমে আমরা লিখতেছি, দেওয়া আছে a vector equal 3i cap minus 2j cap plus k cap, b vector equal I cap minus 3j cap plus 5k cap এবং c vector equal 2i cap plus j cap minus 4k cap আমরা নিয়ে নিলাম। এখন মডুলাস a vector অর্থাৎ মডুলাস a vector অর্থাৎ a ভেক্টরের মান অর্থাৎ একটি বাহু আমরা নির্দেশ করতেছি। মডুলাস a ভেক্টর ইকুয়াল আমরা কি লিখতে পারি, 3 স্কয়ার minus 2 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার আমরা নিলাম, such that root over 9 plus 4 plus 1 আমরা নিলাম, root over 13 আর 1 হলো আমাদের 14 আমরা পাইলাম। এখানে আমরা a একটি পাইলাম। এখন এটিকে যদি আমরা বর্গ করে নিই, অতএব মডুলাস a ভেক্টর স্কয়ার ইকুয়াল রুট 14 স্কয়ার। এটিকে আমরা লিখতে পারি such that a স্কয়ার ইকুয়াল 14, এত বর্গ একক। আমরা এটি লিখতে পারি। তাহলে একটি বাহু আমরা বের করলাম। এরপরে আমরা আরেকটি বের করব, মডুলাস b vector equal root over 1 square plus minus 3 whole square plus আমরা পাচ্ছি 5 square root over 1 plus 9 plus 25 আমরা পাইলাম। এরপরে আমরা লিখতেছি ইকুয়াল, আমরা লিখতেছি রুট 9 আর 5 যোগ করলে 14, 14 আর 15, 5 আমরা লিখলাম। তারপর থাকতেছে আমাদের 1 আর এখানে 3 আমাদের। অতএব মডুলাস b ভেক্টর হোল স্কয়ার ইকুয়াল রুট 35 হোল স্কয়ার, such that এটিকে আমরা b স্কয়ার ইকুয়াল 35 বর্গ একক আমরা নিয়ে নিলাম। এরপরে আমাদের আরেকটি আছে যেটি আমরা লিখতেছি, এবং মডুলাস c ভেক্টর ইকুয়াল রুট ওভার 1 স্কয়ার প্লাস মাইনাস 3 2 স্কয়ার, সরি এখানে 2 আছে, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস মাইনাস 4 হোল স্কয়ার আমরা লিখলাম। এখানে 2 স্কয়ার লিখলাম, 1 স্কয়ার লিখলাম, এখানে মাইনাস 4 আছে, 2 স্কয়ার লিখলাম। ইকুয়াল আমরা পাইলাম 4 প্লাস 1 প্লাস 16 ইকুয়াল আমরা পাচ্ছি এখানে 20 আর একটা 1, 21 আমরা পাইলাম। তাহলে এখন আমরা লিখতেছি অতএব মডুলাস c হোল স্কয়ার ইকুয়াল root 21 whole square such that
সি স্কয়ার ইকুয়াল 21 বর্গ একক। আমরা এখানে তিনটি বাহুরই আমরা মান বের করলাম, যাহা ভেক্টর পদ্ধতিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কয়ার আর সি স্কয়ার যদি যোগ করি, যাহা বি স্কয়ার সমান আমরা হবে। এখন আমরা লিখতেছি যেহেতু এ স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল, এ স্কয়ার হচ্ছে আমাদের 14, সি স্কয়ার হচ্ছে 21, ইকুয়াল আমাদের 35 অর্থাৎ হচ্ছে আমাদের বি স্কয়ার। তাহলে এখানে 90 ডিগ্রির সন্নিহিত বাহু দুটিকে আমরা নিতে পারি। তো আমরা ধরলাম এটি হলো আমাদের এ ভেক্টর, এটি হলো আমাদের সি ভেক্টর, আর এই ভেক্টরটাকে আমরা এভাবেই তীর চিহ্ন দিলে অসুবিধা নেই, এটিকে আমরা বি ভেক্টর বললাম। তাহলে এই তিনটি ভেক্টর রেখা দ্বারা আমরা সমকোণী ত্রিভুজ, যেহেতু বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল, যেহেতু বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল বি স্কয়ার পাইলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত ভেক্টরগুলি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। অতএব প্রদত্ত ভেক্টরগুলি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। সমকোণী আমরা উপরে লিখলাম, ত্রিভুজ উৎপন্ন করে। আমরা এই অ্যান্সারটি আমরা সম্পন্ন করলাম, প্রমাণ করলাম। তাহলে এখানে আমরা জানলাম যে যদি তিনটি ভেক্টর দেওয়া থাকে, যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে অবশ্যই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা দেখব যে সেই নিয়মটি ফলো করে না। যেহেতু নিয়মটি ফলো করেছে, তো অতএব প্রদত্ত ভেক্টরগুলি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। দেখানো হলো। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।